যদি বাসায় বানানো যায় এত সুন্দর ডিম চপ, তাহলে কেন দোকান থেকে আমরা ইফতারির সময় কিনে এনে খাবো? তো চলেন আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাসায় এত সুন্দর ডিম চপ বানিয়েছি। তো চলেন চলে যাই মূল রেসিপিতে। তো আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আগে থেকেই কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি। এই তো দেখেন, সিদ্ধ করে এটাকে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, দিয়ে দিব একটু চাট মশলা, দিয়ে দিব একটু আদা রসুনের পেস্ট, দিয়ে দিব চিলি ফ্লেক্স, একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো, দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। সুন্দর করে মাখাতে হবে যেন আলুগুলা এটার সাথে মশলার সাথে পুরোপুরিভাবে মিশে যায়। এবং চাট মশলা দেওয়ার জন্য এই ডিম চপটা এত টেস্টি হয়, অসাধারণ হয়। তো এই তো আমার আলু মাখা শেষ হয়ে গেছে। এখন আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি। 5টা ডিমকে, এক একটা ডিমকে আমি 4 ভাগে ভাগ করে নিব। আপনারা ইচ্ছা করলে 2 ভাগেও ভাগ করে করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে 2 ভাগে ভাগ করলে আলুর ডিম চপগুলো অনেক বড় বড় হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তাই আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এই আলুগুলাকে, এই তো দেখেন আমার ডিমগুলা কাটা হয়ে গেছে। এখন আমি আলুগুলাকে হাতের সাহায্যে একটু ব্রাউন করে নিব, নিয়ে ডিমটাকে আস্তে আস্তে এটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করব আলুগুলাকে সামনে এনে এনে। এই তো দেখেন আমি কীভাবে বানাচ্ছি, একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। এটা অবশ্য সবাই বানাইতে পারে, এটা কোনো না, প্রত্যেকেই প্রত্যেকের বাসায় বানিয়ে খায়। তারপর আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো দেখেন আমি কিভাবে আমি একে একে করে কয়েকটা আলু বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো তো আমার চপগুলো একে একে ওইভাবে বানানো হয়ে গেছে। এখন আমি এখানে একটা ডিম ভালো করে ফেটে নিয়েছি, আর এখানে ব্রেড গাম নিয়ে নিয়েছি। তো আমি আলুর ডিম চপটাকে ডিমের মধ্যে চুবিয়ে আমি ব্রেড গামের উপর দিয়ে ব্রেড গামটা উপরে বসিয়ে দিব। এই তো দেখেন কিভাবে করছি আমি, ব্রেড গামের উপর গড়িয়ে নিব, যাতে ডিম চপটার সারা গায়ে ব্রেড গামগুলো লেগে যায়। তো এইভাবে একে একে আমি সবগুলা ডিম চপ ব্রেড গামের সাথে লাগিয়ে নিব। এই তো দেখেন আমি কিভাবে করতেছি, আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলেই বুঝতে পারবেন। তো এই তো আমার ডিম চপগুলা বানানো হয়ে গেছে। দেখেন মাশাল্লাহ কি সুন্দর হয়েছে, ডিম চপগুলা একই সাইজে হয়েছে। এই তো এখন এটাকে আমি ফ্রোজেন করেও রাখতে পারবো, তাই আমি আপনাদের দেখাচ্ছি। আমি এয়ারটাইট ব্যাগে ফ্রোজেন করে রেখেছি কিছু, কারণ রমজানের সময় সব তো আর একসাথে খাওয়া যাবে না, বাচ্চাদের জন্য কয়েকটা করে বের করে আমি ভেজে দিব, তাই ফ্রোজেন করে রাখছি। আর আমি আজকের ইফতারির জন্য কিছু ভেজে নিয়েছি। এই তো দেখেন মাশাল্লাহ কি সুন্দর কালার হয়েছে, এবং খেতে এত টেস্টি হয়েছিল, অসাধারণ হয়েছিল খেতে। আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এই তো দেখেন আমি উঠিয়ে দেখাচ্ছি কিভাবে উঠাবেন আপনারা। এই পর্যায়ে থাকলে বেশি কালো করা যাবে না, বেশি ভাজা যাবে না। এত মুচমুচে সুন্দর হয়েছিল, খেতে অসাধারণ হয়েছিল। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন, আর আমার পেজটি ফলো করে দিবেন। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে শাম্মী ইসলাম, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।